শীতের হিমেল হাওয়া বইছে প্রাঙ্গণে। প্রকৃতির এই পরিবর্তনকে উদযাপন করতে আয়োজন করা হয় পুঁথিপাঠ ও পালা গানের। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে চারুকলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই আয়োজন। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের কাছে লাগছে যে আমাদের প্রাচীন নিজস্ব যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করা। তো সেইখান থেকে আমাদের এই প্রয়াসটা ছিল, যেখানে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে সবাই একত্রিত হয়ে আমরা একটি পুঁথিপাঠের আসর করব। সেই হিসাবে আমরা এই আয়োজনটা শুরু করি। মূলত বাংলার ঐতিহ্যবাহী পালাগান ও পুঁথিপাঠের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরেন গ্রামীণ সংস্কৃতির নানা রূপ। চারুকলার শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি আলপনা, রঙিন সাজসজ্জা ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রে প্রাণবন্ত করে তোলে পরিবেশকে। লোকজ সংস্কৃতি আর আবহমান বাংলার ছোঁয়ায় জমে ওঠে সাংস্কৃতিক এই আসর। এটা তো অবশ্যই আমার খুবই ভালো লাগতেছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে তো বলাই হয় সংস্কৃতির রাজধানী। তো আমাদের যে দেশীয় লোকজ যে কালচারগুলো, এগুলো বাঁচায় রাখার জন্য এই ধরনের আসলে অনুষ্ঠান আরও বেশি করা উচিত। এবং আমি খুবই ভালো লাগতেছে অনুষ্ঠানে একটা আসতে পেরে, এটা দেখতে পেরে সামনে থেকে। আমাদের জাহাঙ্গীরনগর যেহেতু এই নগরকে একই সাথে আমরা শীতের নগরও বলি, তাই এই নগরে শীতের শুরুতেই গানের আসর, পুঁথি পাঠের আসর, এই যে আসরটা হচ্ছে, যেটা প্রথমবারের মতো আয়োজন হচ্ছে, এটা সত্যি একটা নতুন মাত্রা যোগ করবে, জাহাঙ্গীরনগরের সৌন্দর্যকে একটা নতুন আমেজ তুলে ধরবে, এটা বলে আমরা মনে করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ডক্টর শামীম রেজা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ ঐতিহ্য ও লোকসংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করবে। পুঁথি তো আমাদের আসলে বিশাল একটা জগৎ। সেখানে প্রাচীনকাল থেকে আমাদের দেশের কথা বলে আসছে, মানুষের কথা বলে আসছে, এবং সেখানে সাথে সাথে আমাদের চারুকলারও অনেক অনুষঙ্গ ওখানে আছে। কারণ প্রতিটা পেজের ভিতরে আমাদের ওখানে চিত্রকলা আছে। যেই চিত্রকলা আমি এখন যদি আমার গবেষকের দৃষ্টিতে দেখতে চাই, তাহলে বর্তমানে যে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম যে চলতেছে, সেইটার সাথে আমার সেই 500 বছর আগের পুঁথির যে চিত্র একদম মিলালে সেম মনে হয়। তার ওই দিক থেকে আমি দেখছি আমাদের যে চিত্রকলার যে ঐতিহ্য, যে প্রাচুর্য, সেটা অনেক অগ্রগামী ইউরোপের থেকে। ইউরোপ তো আসছে মাত্র 100 বছর আগে। শীতের শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। পুঁথিপাঠ, পালাগান আর দর্শকে উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এই ধারাবাহিক আয়োজন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চেতনারই প্রতিফলন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক। সবাই আসলে বাংলা মায়ের আরো অনেক সন্তান।